হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? মামা বেয়ার আরেকবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন লেসন নিয়ে কথা বলার জন্য। তো আশা করি আমাদের টার্গেট অডিয়েন্স, আমাদের বাংলাদেশি বাংলা মিডিয়ামের ক্লাস 5 থেকে 8 পড়ুয়া বাচ্চারা তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো আমাদের নতুন লেসনটা শোনার জন্য। আর বাই দ্য ওয়ে, যারা এখানে হঠাৎ করে চলে এসছো, যদি তোমাদের ইংরেজি ভাষার প্রতি শেখার প্রতি আগ্রহ থাকে তাহলে ইউ আর মোর দেন ওয়েলকাম to watch and observe our lessons, and please do subscribe as you go along. Okay, so let's get started. আমাদের গত কিছুদিন ধরে আমরা প্রিপোজিশনের উপরে কাজ করছিলাম, তাই না? প্রিপোজিশনস অফ ডিরেকশন, মুভমেন্ট, প্রিপোজিশনস অফ টাইম, এইগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে আবার দুটো কমন প্রিপোজিশন নিয়ে কথা বলবো, যেগুলোকে ঠিক ওইভাবে ক্যাটেগরি করে বলা যায় না যেটা দিয়ে ডিরেকশন বোঝায় অথবা সময় বোঝায়, বাট এগুলোও খুব কমন। সেরকম দুটো প্রিপোজিশন হচ্ছে উইথ এবং বাই। তো এই দুজনকে নিয়ে আমরা আজকে একটু এক্সাম্পল দেখব বা শিখব। আচ্ছা, প্রিপোজিশন তো মনে আছে, রাইট? সেই সব শব্দ যারা বাক্যে নাউন বা প্রোনাউনের সামনে বসে সে তার সাথে অন্য বাক্য শব্দগুলোর একটা সম্পর্ক স্থাপনে সাহায্য করে। তো আমাদের প্রথম এক্সাম্পল শুরু হচ্ছে উইথকে দিয়ে। এই দেখো, এই যে এখানে সুন্দর ব্যানারে লেখা আছে উইথ, অর্থাৎ যখন উইথ ব্যবহৃত হতে পারে অনেকভাবে, তার মধ্যে একটা কমন এক্সাম্পল হচ্ছে একসাথে আছো বা কারো সাথে কিছু করছো, এটা বোঝানোর জন্য তুমি উইথ ইউজ করতে পারো। যেমন আমাদের দুটো সেন্টেন্স দেখি। এখানে দেখো, প্রথম উপরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে টিয়া আর হুতুম কী করছে, ওরা লাইব্রেরি থেকে যাচ্ছে বা ফেরত আসছে, অথবা লাইব্রেরিতে কাজ সেরে বের হয়ে যাচ্ছে। তখন আমরা একটা সেন্টেন্স এরকম বললাম, টিয়া ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ হুতুম। টিয়া হুতুমের সাথে লাইব্রেরিতে গিয়েছিল। দেখেছো, একসাথে পড়াশোনা করতে গিয়েছিল ওরা লাইব্রেরিতে। নিচের ছবিটা খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিড়াল পরিবার, অর্থাৎ মিনির পরিবার না, বা এখানে একদিকে মিনির মা বসে আছে, একদিকে বাবা বসে আছে, মিনির সাথে ওনারা গল্প করছেন। তো এখানে আমরা বললাম কি, মিনি লিভস উইথ হিজ ফ্যামিলি, তাই না? এই যে উইথ হিজ ফ্যামিলি, হিজ ফ্যামিলি, ফ্যামিলি একটা নাউন। টিয়া ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ হুতুম, হুতুম একটা নাউন। তাহলে হুতুম বা হিজ ফ্যামিলি এইসব নাউনবাচক শব্দ বা ফ্রেজের আগে উইথ বসে কি করলো, টিয়ার সাথে হুতুমের বর্তমানে যে রিলেশনটা, যে একসাথে লাইব্রেরিতে গিয়েছিল টিয়া কার সাথে, হুতুমের সাথে। মিনি কার সাথে বাস করে, তার পরিবারের সাথে। এই যে সাথে, মানে বাংলায় তো উইথের বাংলা হচ্ছে সাথে, তো আমরা সাথে দিয়ে সুন্দর করে এরকম করে বাক্য বলতে চাইলে ইংরেজিতে আমরা উইথ ব্যবহার করব আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা উইথের খুব কমন ইউজ আছে, সেটা হলো উইথকে আমরা কোনো টুল বা ইনস্ট্রুমেন্টের আগে বসাতে পারি। যে আমি একটা কিছু করেছি কোনো একটা যন্ত্রের সাহায্যে বা কোনো একটা মাধ্যমের সাহায্যে, তখন আমরা উইথ ইউজ করতে পারি। যেমন এখানে দেখো, উপরের এক্সাম্পলটাতে তুমি দেখতে পাচ্ছ কি করছেন, মামা বেয়ার লিখছেন, তাই না? এখানে আমরা সেন্টেন্সটা সেই জন্য দিয়েছি, মামা বেয়ার রোট দ্য নোট উইথ আ পেন্সিল। পেন্সিল দিয়ে তার নোট বা লেখাটা তৈরি করছিলেন বা লিখছিলেন। হ্যাঁ, তিনি যাই নোট লিখে থাকুন সেটা এই পেন্সিল দিয়ে লিখছিলেন। তাহলে পেন্সিল কি এখানে একটা ইনস্ট্রুমেন্ট অথবা একটা টুল। টুল বা ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র বা যন্ত্রাংশ। হ্যাঁ, আচ্ছা, পরের নিচের এক্সাম্পলটা দেখো, হুতুম একটা কি যেন একটা বাক্স খুলছে, একটা চাবি হাতে ওর দেখা যাচ্ছে। তাহলে এখানে কি আমরা বলছি সেন্টেন্সে দেখো, হুতুম ওপেন্ড দ্য বক্স উইথ আ কি। হুতুম চাবি দিয়ে বক্সটা খুললো। হ্যাঁ, তো এইখানে দেখো, যেহেতু এটা একটা ইনস্ট্রুমেন্ট বা টুল, এখানে কি এর পরিবর্তে অনেকগুলো অন্য কিছু আমরা ব্যবহার করতে পারি। যেমন হুতুম পেইন্টেড দ্য পিকচার উইথ আ ব্রাশ, হুতুম had his soup with a spoon, হুতুম কাট দ্য পেপার উইথ সিজার্স। দেখেছো, এই যে নিচে দেখো কয়েকটা ক্লু আমরা টুলস বা ইনস্ট্রুমেন্টের ছবি দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়েও আর উইথ দিয়ে কিন্তু তুমি নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারো। তাহলে সহজ উইথ ব্যবহার করা, উইথ দিয়ে কারো সাথে একসাথে থাকা বা একসাথে কোনো কিছু করা বোঝানো, অথবা কোনো একটা কিছু দিয়ে একটা কাজ সম্পন্ন করা, এরকম ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করতে পারি। এখানে দেখো আবার কয়েকটা এক্সাম্পল আমি দিয়ে এনেছি তোমাদের জন্য। যেমন মিনি ইজ প্লেয়িং উইথ এ ফুটবল, মিনি একটা ফুটবল দিয়ে খেলছে। আচ্ছা দেখো, এখানে আমি ফুল স্টপ দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ওকে। তারপরে আছে টিয়া ড্রিউ দ্য পিকচার উইথ এ পেন্সিল, টিয়া পেন্সিল দিয়ে ছবিটা এঁকেছিল। ফক্স কাট ডাউন দ্য ট্রি উইথ অ্যান অ্যাক্স, মনে করো ফক্স তোমার গল্পের আরেকটা ক্যারেক্টার, সে কী করলো, কাট ডাউন গাছ কেটে ফেললো। হ্যাঁ, দ্য ট্রি গাছটাকে সে কেটে ফেলে দিল। কিভাবে? উইথ অ্যান এক্স। এক্স মানে তো বুঝোই, ওইটা হচ্ছে তোমার
কুঠার বা কুড়াল যেটাকে বলে। আচ্ছা, এখানে লিভসটাকে আমি কালার করতে ভুলে গেছি, আমি একটু কালারটা করে দিই, তাহলে পরে বুঝবে। আমি সবগুলো নাউনকে আমি এখানে একটু পার্পল কালার দিয়েছি। দেখো, বাবা আউল মেড দ্য নেস্ট উইথ লিভস। বাবা আউল কী করলেন? লিভ মানে পাতা দিয়ে, পাতা দিয়ে তার বাসাটি তৈরি করলেন। তাহলে যে লিভসের আগে নাউন বসলো, লিভস, এক্স, পেন্সিল, ফুটবল, সবাই কিন্তু নাউন, দেখেছো? তাহলে উইথ দিয়ে আমরা এইভাবে কোনো মানে টুলসকে বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ ব্যবহার করলাম। আবার এখানে আরও 2-3টা এক্সাম্পল দিয়েছি, যেমন হু ডু ইউ লিভ উইথ, তুমি কার সাথে বাস করো, দেখেছো? আই লিভ উইথ মাই প্যারেন্টস, আই লিভ উইথ মাই ব্রাদার, আই লিভ উইথ মাই ফ্যামিলি, তাই না? তাহলে লিভ উইথ তারপরে কিছু একটা হবে হু, এই হু এর উত্তরটা হচ্ছে বসবে আর কি। তাহলে লিভের পরে উইথ, হ্যাঁ, তাহলে উইথ তুমি যখন উত্তর দিতে যাবে তখন তুমি বলবে, মনে করো আই লিভ উইথ মাই, তুমি বললে যে মাদার, তখন কি মাদার একটা নাউন। তো এইভাবে এখানে প্রশ্নবাচক শব্দে আমি উদাহরণটা ইচ্ছা করে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে। আর ইউ প্র্যাকটিসিং উইথ টিম ফক্স টুমরো, মনে করো তুমি একটা দলে ফুটবল খেলো, তোমার বিপরীত পক্ষ হচ্ছে টিম ফক্স, তাদের সাথে করে তুমি একসাথে প্র্যাকটিস করবে। তো তুমি বললে যে তুমি কি টিম ফক্সের সাথে কালকে প্র্যাকটিস করবে, সেখানেও প্র্যাকটিসিং উইথ, এই যে উইথের পরে দেখো টিম ফক্স, টিম ফক্স কি আমাদের সেই নাউন। ধরো নাউনটাকে আমি একটু কালার করে দিলাম। আচ্ছা, তারপর এখানে শেষের এক্সাম্পলটা কি দিয়েছি, জিনি ইজ ট্রাভেলিং উইথ হিজ প্যারেন্টস। তাহলে জিনি কি করছে, এখানে তার বাবা মার সাথে একসাথে বেড়াতে যাচ্ছে বা ট্রাভেল করছে, এই যে একসাথে যাওয়া, যেমন হুতুম ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ টিয়া, সেরকম উইথ হিজ প্যারেন্টস, কারোর সাথে একসাথে মিলে কোনো কিছু করা। তাহলে উইথের 2টা ব্যবহার আমরা দেখলাম। উইথকে আমরা টুল মানে টুলের কথা বলতে গেলে বা যন্ত্রাংশের কথা বলতে গেলে আমরা উইথ ব্যবহার করতে পারি। আর একটা কী করতে পারি, যে উইথ দিয়ে আমরা কারোর সাথে একসাথে আছি বা একসাথে কিছু করছি সেটা বোঝানোর জন্য আমরা তার সামনে আমরা উইথ নিয়ে আসতে পারি, ঠিক আছে? এবং প্রশ্নবোধক বাক্যেও আমরা দেখালাম আসলে উইথের পরে যে মানে নাউনটা বসবে সেটা এখানে প্রশ্নে, তো সেটা আগে চলে এসছে, এই কারণে হুটাকে আমি কালার করে দিলাম। তোমাদের এত কিছু বুঝতে হবে না, উইথ দিয়ে সিম্পল কিছু বাক্য লিখতে পারলেই হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন উইথের মতোই আরও একটা প্রিপোজিশন আছে যেটা হলো বাই। বাই মানে বাংলায় কিন্তু দ্বারা বা দিয়া, বলে না যে এটা দিয়ে করো, ওটা দিয়ে করো, সেই আর কি, হ্যাঁ। তো ইংরেজিতে দিয়ে ঠিক আছে, কিন্তু বাইয়ের অ্যাপ্লিকেশনগুলো দেখো কীরকম। তুমি যখন কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করবে বা কোথাও ট্রাভেল করবে তখন অনেক সময় তুমি বাই ইউজ করো। যেমন এখানে দেখো, প্রথম উদাহরণটা খেয়াল করো, বাবা আউল ট্রাভেলড বাই ট্রেন। বাবা আউল ট্রাভেল মানে তিনি জার্নি মানে ভ্রমণ করলেন কি, ট্রেনের মাধ্যমে তিনি ভ্রমণ করলেন, বাই ট্রেন, দেখেছো যে ট্রেন একটা নাউন, তার আগে বাই। টিয়া সেন্ট দ্য ইনভাইটেশন বাই ইমেইল। টিয়া ইমেইলের মাধ্যমে তার দাওয়াতপত্রটি পাঠালো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা, এখন বাইয়ের আবার আরেকটা অন্য ধরনের এক্সাম্পল দেখো। মনে করো যে বাই দিয়ে তুমি বোঝাচ্ছ যে কোনো একটা কাজ কোনো একজন ব্যক্তি বা ক্যারেক্টার দ্বারা সম্পাদিত হয়েছে, তখন তুমি বাই ইউজ করবে। যেমন দ্য পিকচার ওয়াজ পেইন্টেড বাই টিয়া, ছবিটি আঁকা হয়েছিল টিয়ার দ্বারা, মানে টিয়া ছবিটি এঁকেছিল, এটাকে ঘুরিয়ে বলা হলো। আবার দেখো এখানে বলছে দ্য স্টোরি ওয়াজ রিটেন বাই মামা বেয়ার, মামা বেয়ারের মাধ্যমে গল্পটি বলা হয়েছিল, দেখেছো? তাহলে মানে এটা হচ্ছে যখন তোমরা একটু বড় হবে, আমি জানি না তোমরা অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলা ক্লাসে তোমাদের শিখেছো কি না, সেখানে তোমরা বুঝবে যে এই যে 2টা বাক্য আমরা দেখলাম, 2টা প্যাসিভ ভয়েস, মানে কর্তা যে ব্যক্তি তাকে আমরা বাইয়ের পরে রাখলাম আর কি, যে এটাকে আমরা ঘুরিয়ে কিন্তু বলতে পারতাম যে টিয়া পেইন্টেড দ্য পিকচার, হ্যাঁ, কিন্তু একই কথাকে আবার ঘুরিয়ে বলা যায় যে দ্য পিকচার ওয়াজ পেইন্টেড বাই টিয়া। একইভাবে মামা বেয়ার ওয়াজ রাইটিং দ্য স্টোরি আর রোড দ্য স্টোরি, এখানে আমরা বললাম দ্য স্টোরি ওয়াজ রিটেন বাই মামা বেয়ার। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিতে গেলে আমাদের বাইয়ের ব্যবহার হয়। তো আশা করি তোমরা যারা ভয়েস সম্পর্কে পড়েছো তারা বুঝবে, আর যারা পড়োনি এখন এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, তোমরা শুধুমাত্র বাই আর উইথের অ্যাপ্লিকেশনের দিকে খেয়াল করো যে কোন কোন সেন্টেন্সে এইগুলো পাওয়া যায়, বা সেন্টেন্সগুলো সম্পর্কে একটুখানি আত্মস্থ করার চেষ্টা করো। যেমন এখানে দেখো আরও কয়েকটা সেন্টেন্স আমি লিখে এনেছি তোমাদের জন্য, দেখি একটু বড় করে দেখানো যায় কি না। আচ্ছা দেখো, প্রথম সেন্টেন্স পড়ছি, হ্যাঁ, এ নাম্বারে, দ্য ইভেন্ট ওয়াজ প্ল্যান্ড বাই
মামা বেয়ার অ্যান্ড আদার টিচার্স, মানে মামা বেয়ার এবং অন্য শিক্ষকরা মিলে অনুষ্ঠানটি বা যে প্রোগ্রামটি আয়োজন করেছিলেন, ইভেন্টটি আয়োজন করেছিলেন। হ্যাঁ, দেখেছো? তাহলে কোনো একটা ঘটনা ঘটেছে, ইভেন্টটা ঘটেছে, সেই ইভেন্টটা পরিকল্পনার পেছনে কারা ছিলেন? ওই যে মামা বেয়ার এবং অন্যান্য টিচার, এই যে এতগুলো মানুষকে, তারা হলো সবাই একসাথে নাউন ফ্রেজ, তাদের সামনে বাই বসে গেল। তারপরে দেখো, লাস্ট মান্থ উই ট্রাভেলড বাই বোট অ্যান্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। গত মাসে আমরা নৌকায় করে ভ্রমণ করেছিলাম বা যাত্রা করেছিলাম, এবং এটা ছিল খুবই একটা অসাধারণ অনুভূতি বা অভিজ্ঞতা। এই যে ট্রাভেল বাই বোট, ট্রাভেল বাই ট্রেন, ট্রাভেল বাই বোট, হ্যাঁ, ট্রাভেল বাই এয়ার, মানে উড়ো আকাশপথে যাওয়াকে বলে এয়ার। আচ্ছা, তারপরে পরেরটা দেখো, দ্য লেটার ওয়াজ নট রিটেন বাই মি, চিঠিটা আমার দ্বারা লেখা হয়নি, মানে আমি চিঠিটা লিখিনি, ঘুরিয়ে বললাম। শেষের দুটো এক্সাম্পল দেখো, খুব মজার, কারণ এখানে আমি বাই আর উইথ দুটাই দিয়ে এনেছি। দেখো, দ্য নেস্ট উইথ লিভস ওয়াজ মেড বাই বাবা আউল। তাহলে নেস্ট উইথ লিভস মানে পাতা দিয়ে তৈরি করা বাসাটা, হ্যাঁ, যে নেস্টটা তৈরি করা হয়েছিল লিভের, এখানে লিভটা কি, ওই যে টুল বা ইনস্ট্রুমেন্ট। তারপরে কি, ওয়াজ মেড বাই, তৈরি করা হয়েছিল কার দ্বারা? বাবা আউলের দ্বারা। ঠিক আছে, দ্য নেস্ট উইথ লিভস ওয়াজ মেড বাই বাবা আউল। একটা সেন্টেন্সে আমরা দুইটা প্রিপোজিশনের এক্সাম্পল দেখলাম, একটা উইথ, একটা বাই। বাইয়ের পরে আমাদের কর্তা, মানে যে কাজটি করেছিলেন, আর উইথের পরে আছে টুল বা ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে কাজটা করা হয়েছে, পাতা দিয়ে বাসাটি তৈরি করা হয়েছে এবং তৈরি করেছেন বাবা আউল। তারপরে শেষের এক্সাম্পলটা দেখো, দ্য পিকচার ওয়াজ পেইন্টেড উইথ আ ব্রাশ বাই টিয়া। ছবিটি আঁকা হয়েছিল কি, একটা ব্রাশের সাহায্যে, তুলির সাহায্যে। আর কার দ্বারা? টিয়ার দ্বারা। তাহলে টিয়া হলো কর্তা, আর ব্রাশ হলো আমাদের সেই টুল। তাহলে উইথ আ ব্রাশ বাই টিয়া। দেখেছো কিভাবে একই সেন্টেন্সে কিন্তু আমরা আমাদের টপিকের দুটা প্রিপোজিশনকেই অ্যাপ্লাই করলাম। তো ঠিক আছে, তোমরা এরকম ছোটো ছোটো সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স প্র্যাকটিস করবে উইথ এবং বাই দিয়ে, আর আমি যে কটা বললাম সেগুলো লিখে ফেলবে। এখন তোমাদের প্র্যাকটিস করার সুবিধার্থে আমি এমনি একটা কি বলবো, মিক্স অ্যান্ড ম্যাচ তৈরি করে এনেছি। লেফট সাইডে কিছু কথা আছে, রাইট সাইডে কিছু কথা আছে। লেফট সাইডের কথাগুলোর সাথে রাইট সাইডের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে অংশটা, সেটা মিলিয়ে বাক্য তৈরি করবে। যেমন এখানে একটা আমরা পড়ি, বাকিগুলো তোমরা পড়ে নিবে, আমি বলবো না, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। টিয়া ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। আচ্ছা, এখন আমি যদি বলি উইথ অ্যান এক্স, যে জি, আমি যদি 1 নম্বরকে জি নাম্বারের সাথে, যে সবার নিচেরটা, এটার সাথে মিলাই, কেমন শোনাবে? যে টিয়া লাইব্রেরিতে গিয়েছিল একটা কি বলবো, এক্স মানে কুঠার বা কুড়াল সহ, কুড়াল হাতে নিয়ে যদি লাইব্রেরিতে যাই, সেটা তো ভালো দেখাবে না, তাই না? তো এটা নয়। টিয়া ওয়েন্ট টু দ্য লাইব্রেরি বাই ইমেল, ইমেলের মাধ্যমে লাইব্রেরিতে গিয়েছিল কি? তাই না, তো তাই না, হয়নি। আচ্ছা, উইথ আ পেন্সিলও সে একই রকম হবে না এখানে। সে যেহেতু গিয়েছিল, হয়তো হতে পারে কারো সাথে গিয়েছিল বা কোনো মাধ্যমে গিয়েছিল। এখানে দেখো দুটা পসিবল আনসার হতে পারে, আমরা এখানে একটা বাছাই করব। টিয়া ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ হুতুম, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে। ঠিক আছে, আচ্ছা, উইথ হার প্যারেন্টসও হতে পারে, কিন্তু বাবা মাকে নিয়ে লাইব্রেরিতে গিয়ে আর কী করবে, হয়তো নাও যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। মামা বেয়ার রোড দ্য নোট, কী হবে? বাই ট্রেন হবে না, নিশ্চয়ই নোট লেখার জন্য ট্রেনে করে যাওয়ার প্রয়োজন নাই, বা এটা অর্থ মিনিংফুল হচ্ছে না। তাহলে আমরা এটা বলতে পারি, মামা বেয়ার রোড দ্য নোট উইথ আ পেন্সিল, তাই না? বাবা আউল ট্রাভেল বাই ট্রেন, জিনি ইজ ট্রাভেলিং উইথ হিজ প্যারেন্টস, দ্য স্টোরি ওয়াজ রিটেন বাই মামা বেয়ার, দ্য ট্রি ওয়াজ কাট ডাউন উইথ অ্যান এক্স, টিয়া সেন্ট দ্য ইনভাইটেশন বাই ইমেইল। তো ঠিক আছে, আমি এখানে খুব বেশি নতুন সেন্টেন্স আসলে দেইনি, যেগুলো তোমাদের সাথে আগের স্লাইডগুলোতে ডিসকাস করেছি ওগুলাই আবার দিয়েছি তোমাদেরকে এক্সারসাইজ করার জন্যে। তো তোমরা নিজেরা 2-3টা সেন্টেন্স লিখবে, একটা উইথ দিয়ে, একটা বাই দিয়ে, আবার একটা উইথ দিয়ে, একটা বাই দিয়ে। তো ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মেক্স এনিওয়ান পারফেক্ট। সো I will catch up with you soon with something new. Till then, you take care. Bye bye.